মাত্র 12 দিনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গেলেন বিদ্রোহীরা। দামেস্কে পতন হলো বাশার আল আসাদের। এত কম সময়ে এই পতন নিয়ে ওই অঞ্চলে নজরদারি করা বিভিন্ন সংস্থা এবং আঞ্চলিক প্রভাবশালীরাও হিসাব মেলাতে পারেনি। গত 27 নভেম্বর নতুন করে আক্রমণ শুরু করার পর সিরিয়ার বিদ্রোহীরা এগিয়েছেন অপ্রতিরোধ্য গতিতে। অভিযান শুরু করার মাত্র 4 দিনের মাথায় তারা দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর দখল নিয়ে নেন। সেখান থেকে তারা রওনা দেন আরেক বড় শহর হামার দিকে। আলেপ্পোর দখলের সময় বিদ্রোহীদের তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি বলে জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি সিরিয়ার গৃহযুদ্ধের উপর নজর রাখে। হামা দখলের পথে বিভিন্ন সড়কে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই হয়েছিল, কিন্তু আসাদ বাহিনী সেখানেও খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি। বিদ্রোহীরা কয়েক দিক থেকে হামা শহরে হামলা চালান বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ায় এবারের আসাদ বিরোধী অভিযানে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছেন হায়াত তাহরির আল শাম। তাদের এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর যোদ্ধাদের মূলত পিকআপ ভ্যান এবং মোটরবাইকে করে সামনে অগ্রসর হয়েছেন। এটিও তাদের দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার একটি কারণ। হামা দখলের পর বিদ্রোহীরা রওনা হন হোমসের পথে। রাজধানী দামেস্কে পৌঁছাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হোমস থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দূরত্ব মাত্র 100 মাইল। 6 ডিসেম্বর বিদ্রোহীরা প্রায় বিনা বাধায় হোমসের দ্বারপ্রান্তে পৌঁছে যান। তখন মনে হচ্ছিল আসাদ সরকারের পতন হয়তো আসন্ন। এত কম সময়ে বিদ্রোহীদের দামেস্ক দখলের কারণ ব্যাখ্যা করেছে CNN। তাদের প্রতিবেদন বলছে, HTS এর হামলার বিরুদ্ধে আসাদ বাহিনী তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। সিরিয়ার পুলিশ বাহিনী খুব একটা প্রশিক্ষিত নয়, তাই যা হওয়ার তাই হয়েছে। তারা বিদ্রোহীদের সামনে দাঁড়াতেই পারেনি। বিদ্রোহী যোদ্ধারা যখন হামা শহরের কাছে পৌঁছান, তখন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীকে তাদের প্রতিরক্ষা লাইন অপ্রতিরোধ করতে বলেছিল। পরে সিরিয়ার সেনাবাহিনী থেকে বলা হয়, বেসামরিক নাগরিকদের প্রাণ রক্ষার্থে তারা তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। বিদ্রোহীরা যখন হোমসের দ্বারপ্রান্তে, তখন লন্ডনের চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রকল্পের পরিচালক সানাম ভাকিল গত শনিবার বলেছিল, এখন প্রশ্ন হচ্ছে তারা এই গতিতে দামেস্কে পৌঁছাতে পারবে কিনা। দেখে মনে হচ্ছে যা ঘটছে তার পেছনে বিশাল সমর্থন আছে এবং এটা আসাদ সরকারের দুর্বলতা প্রকাশ করছে। তার এই কথা সত্য প্রমাণিত হতে খুব বেশি সময় লাগেনি। এক সময় আল কায়েদার শাখা ছিল HTS। তারা তাদের সাম্প্রদায়িক ভাবমূর্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং খুব সম্ভবত নিজেদের মতাদর্শেও কিছুটা নরম হয়েছে বলে মনে করেন রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহযোগী ফেলো HA হেলিয়ার। শিয়া মুসলিমদের মধ্যে একটি সংখ্যালঘু অংশ আলাওতি বাশার আল আসাদ আলাওতি সম্প্রদায়ের এবং তার আস্থাশীল সমর্থকদের একটি বড় অংশ এসেছে এই সম্প্রদায় থেকে। বিদ্রোহী বাহিনীর মধ্যে গভীর সমন্বয়ের প্রমাণও পাওয়া গেছে। গৃহযুদ্ধ চলাকালে মস্কোর অস্ত্র ও সামরিক সমর্থনের জোয়ারে সবকিছু প্রেসিডেন্ট আসাদের পক্ষে চলে গিয়েছিল, কিন্তু এবার রাশিয়া নিজেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করেছে। তবে মিত্রর হাত একেবারে ছেড়ে দেয়নি মস্কো, তেহরানও নয়। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।